নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রিম্বি ওয়াটারফলস। এটা ইস্ট সিকিমে অবস্থিত, আর এই রিম্বি ওয়াটারফলস থেকে শুরু হয়েছে রিম্বি রিভারের। এরপরেই দেখানো হবে রিম্বি রিভার। এটাই হলো রিম্বি রিভার, আর এখন আমরা আছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের ঠিক মাঝখানে। আর অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই রিম্বি রিভার। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের আজ ষষ্ঠ পর্ব। পঞ্চম পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম সিকিমের পুরনো রাজধানী রাবডান্সের রুইন্স। রাবডান্সের রুইন্স দেখার পর আমরা এরপরে চলে গিয়েছিলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। পার্সোনাল গাড়ি বুক করলে একটা এই সুবিধা পাবেন, যেখানে আপনার মনে হবে সেখানেই দাঁড় করাতে পারবেন। দেখুন কি অসাধারণ ভিউ। জায়গাটা আমরা কাঞ্চনজঙ্ঘা, এই পয়েন্টটা খুব ভালো লাগলো, তাই নেমে পড়লাম গাড়ি থামিয়ে। মাঝখান দিয়ে ওই যে পাহাড়ের যে খাদ দেখতে পাচ্ছেন, ওর মাঝখান দিয়ে বয়ে গেছে রিম্বি রিভার। এইসবগুলো দেখার জন্য পার্সোনাল গাড়ি বুক করতেই হবে, শেয়ার গাড়িতে হবে না এগুলো। ইস্ট সিকিমের সবথেকে বড় ঝর্ণা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ঠিক আগে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম। এটা কোনো ভিউ পয়েন্ট না, এমনি জায়গাটা দেখতে খুব সুন্দর লাগলো, তাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম ছবি নিতে। দূর থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের গর্জন ভেসে আসছে, আর চারদিক অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। পাহাড়ি পাখির ডাক শোনা যাচ্ছে দু একটা, আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ঠিক ওর মাঝখানটাতেই আমরা যাব, ওখানেই আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। মাঝে মধ্যে মনে হয় এই রকম জায়গাতেই একটা ছোট্ট বাড়ি বানিয়ে থেকে যাই পাহাড়ের ঢালে। 59 স্টেপ আমাদের উঠতে হবে। টিকিট কেটেছি 20 টাকা করে টিকিট। বিশাল ঝর্ণা, এই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। প্রচণ্ড শব্দ আর সেই রকম হাওয়া, ড্রোন ওড়ানোর আর সাহস পেলাম না। অনেকটা উপর থেকে বিপুল পরিমাণ জল এসে পড়ছে নিচে। সত্যি অসাধারণ, এগুলো দেখার জন্য আসতেই হয়। সিকিমের পুরনো রাজধানী রাবডান্সে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে। আমাদের পরের স্পট রিম্বি অরেঞ্জ গার্ডেন। পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কোনো রকম স্পট লাগে না, এই রকম যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই একটা অসাধারণ আমাদের স্মৃতি হয়ে থাকছে আমাদের কাছে। রাস্তার প্রত্যেক বাঁকে বাঁকে পাহাড় অপেক্ষা করছে তার অপার সৌন্দর্যের ডাল নিয়ে, আর এর জন্যই আমাদের বারবার ছুটে আসতে হয় এই পাহাড়ের টানে। পাহাড়ের এই অমোঘ আকর্ষণ, এর যে টান, এটা উপেক্ষা করা আমার পক্ষে তো সম্ভব নয়। ট্রাভেল গ্রুপ বা ট্রাভেল এজেন্টদের ঠিক করে দেওয়া কোনো স্পট নয়। যে স্পটগুলোতে আমরা যাচ্ছি সেখানে যাওয়ার এই রাস্তাটাই তো অসাধারণ। একটা জিনিস আমরা প্রায়ই করছিলাম, যেখানেই ভালো লাগছিল গাড়ি থামিয়ে নেমে পড়ছিলাম, দেখছিলাম পাহাড়ের অপার সৌন্দর্যকে যতটা চোখ ভরে দেখা যায়, আর কিছুটা ভিডিও করছিলাম। জানি সব নিয়ে যাওয়া সম্ভব নয়, যতটা আঁকড়ে ধরে রাখা যায় আর কি।
প্রত্যেকবার পাহাড়ে আসি অনেক ভালো লাগা, অনেক উৎসাহ নিয়ে, আর পাহাড় থেকে ফিরে যাই বুকের মধ্যে একটুখানি হতাশা নিয়ে। তবে একটা প্রতিজ্ঞা থাকে, একটা প্রতিশ্রুতি থাকে, আবার আসবো, আবার দেখা হবে। আমাদের নিচ দিয়ে এখন বয়ে যাচ্ছে রিম্বি নদী, আর আমরা এখন যাচ্ছি এই রিম্বি নদীর যে উৎসস্থল রিম্বি ওয়াটারফলস তার উদ্দেশ্যে। পাহাড়ে আমরা আসি কয়েকদিনের জন্য, সঙ্গে করে নিয়ে যাই বুক ভরা অক্সিজেন আর অনেকটা স্মৃতি। কাজের ফাঁকে হাজার ব্যস্ততার মাঝে কোনো এক ক্লান্ত দুপুরে মনে পড়ে যায় পাহাড়ে কাটানো এই মুহূর্তগুলোর কথা। এই স্মৃতিগুলো কোনো মূল্য হয় না, এগুলো টাকা দিয়ে কেনা যায় না, এগুলো অমূল্য। আর এই স্মৃতিগুলোর জন্যই বারবার ছুটে আসতে হয় পাহাড়ে, আরও একবার উপলব্ধি করতে পাহাড়কে কাছ থেকে। নিচে দেখা যাচ্ছে রিম্বি নদী, দেখুন পাহাড়ের গায়ে সব ছোট্ট 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 বাড়িঘর, জুম করেও দেখতে পাবেন। ওখানেও মানুষজন থাকে, কিভাবে যায় হয়তো হেঁটেই যায়, গাড়ির রাস্তা তো ওখানে নেই। যেখানেই মনে হচ্ছিল গাড়ি থামিয়ে নেমে পড়ছিলাম, চোখ ভরে দেখছিলাম পাহাড়ের অপার সৌন্দর্যকে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো চেরি ফুল এসছে, দেখুন ফুলে ফুলে সাদা হয়ে গেছে। কই চেরি গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো রিম্বি ওয়াটারফলস। এটাই হলো রিম্বি ওয়াটারফলস, এর থেকেই উৎপত্তি হচ্ছে রিম্বি রিভারের। আমরা এখানে আসার একটু আগেই এখানে এসেছিলেন একজন মাঝবয়সী দম্পতি, তারা আমাদেরকে ছবি তুলে দিতে বললেন কিছু, আমরা ছবি তুলে দিলাম। তাদের কাছ থেকে জানলাম তারা এখানে 19 বছর পর এসছেন, আর 19 বছর আগে এসে যেমন দেখে গিয়েছিলেন এখনও ঠিক সেই রকমই লাগছে দেখতে। পুরানো স্মৃতি নতুন করে জাগিয়ে তুলতে তাই বারবার ছুটে আসতে হয় পাহাড়ের আকর্ষণে। আমরা এখন এসে পৌঁছেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এখন যদিও কমলালেবুর সময় নয়, আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড় করে রেখে আমরা এখন যাব রিম্বি অরেঞ্জ গার্ডেন। আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকছি, এটা কমলালেবু গাছ, এখন তো ফল নেই। বড় কমলালেবু গাছ, এখানে দারুণ দারুণ সব গোলাপ ফুল আছে। চলো অরেঞ্জ গার্ডেনের ঠিক মধ্যে দিয়েই বয়ে গিয়েছে রিম্বি নদী। রিম্বি নদী বয়ে গেছে, পাথরের বিশাল বিশাল বোল্ডার, এর মুখ দিয়ে আমরা কিছুটা চলে গেলাম নদীর মাঝখানের দিকে। আর বর্ষাকালে এখানে নামা যায় না, তখন এখানে জল অনেকটাই বেশি থাকে, বরফ গলা ঠান্ডা জল। আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল, বেশি লোকজন ছিল না। দুপুরে খাওয়া হয়নি, তাই ওপরে একটা রেস্টুরেন্টে চিকেন ফ্রাইড রাইসের অর্ডার দিয়ে এসেছি, বললো আপনারা ঘুরে আসুন, তার ওরা খাবারটা রেডি করে রাখবে। নদীর ধারে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম আর নদীর ওপর দিয়ে কিছুক্ষণ ড্রোন ফ্লাই করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এই রকম নদীর ওপর ড্রোন ওড়ানো সবসময় একটা রিস্ক থেকেই যায়, আর হাওয়াও দিচ্ছিল।
মাঝে মাঝে ইচ্ছা করে এই নদীর পাড়েই একটা ঘর বেঁধে থেকে যাই। সবে কমলালেবু এসছে গাছে, দেখুন কত কমলালেবু এসছে। আর 4-5 মিনিট পর আসবেন, পুরো কমলালেবু তো ভরে থাকবে বাগান। ঠিক আছে, পুরো কমলালেবু গাছে ভর্তি বাগান। আর উপরে পাহাড়ে দেখুন সাদা সাদা সব চেরি ফুল। রিম্ভি অরেঞ্জ গার্ডেন থেকে আমরা বেরিয়ে আমাদের দুপুরের লাঞ্চ করে নিলাম চিকেন ফ্রাইড রাইস দিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের স্পট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দিকে। এখনও পর্যন্ত আবহাওয়া আমাদের খুব সুন্দরভাবে সাথ দিয়েছে। কাল রাত্রিবেলা এই আপার পেলিংয়ে হোটেলে ঢোকার সময় যেভাবে বৃষ্টি হচ্ছিল, ভাবতেই পারিনি এইভাবে আমরা পেলিং সাইট সিইংটা আজকে করতে পারবো। তো এখনও পর্যন্ত কোনো রকম বৃষ্টি হয়নি, খুব ভালো ওয়েদার পেয়েছি, আর প্রত্যেকটা স্পট খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। আস্তে আস্তে বিকাল হয়ে আসছে আর আলো কমে আসছে। পাহাড়ে সন্ধ্যাটা এরকম হঠাৎ করেই নামে। চারিদিকে হঠাৎ করেই ঝুপ করে অন্ধকার নেমে আসে। রাস্তায় গাড়ি প্রায় একদমই নেই, আর যে ছোটো ছোটো গ্রামগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানেও রাস্তায় কোনো লোক দেখতে পাচ্ছি না। কিছু কিছু ঘরের ভেতর দিয়ে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে, হয়তো রান্না হচ্ছে। পাহাড়ের কোলে ছোট্ট ঘরে তাদের ওই ছোট্ট সংসার। একটা জায়গায় রিম্বি রিভারের খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম ওপর থেকে, তাই গাড়িটা সেখানেই থামালাম। ওই নিচে দেখুন বয়ে গেছে রিম্বি রিভার। আমাদের ড্রাইভার দাদা খুবই কোঅপারেটিভ, যেখানেই বলেছি সেখানেই গাড়ি থামিয়েছেন। বারবার গাড়ি থামানো নিয়ে একটা কথাও একবারের জন্য বলেনি আমাদের। নদীর ওপারে ওই যে পাহাড়ের ঢালে দেখুন ছোটো ছোটো বাড়িগুলো, একটু পরেই হয়তো ওখানে সন্ধ্যার রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ওয়ালটন ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের ষষ্ঠ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু চ্যানেলে ভিডিওটা দেখে থাকলে ওয়ালটন ড্রোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইরকম নতুন নতুন জায়গার নতুন নতুন ঘুরতে যাওয়ার লোকেশনের নিয়মিত আপডেট পেতে ওয়ালটন ড্রোন চ্যানেলটি অবশ্যই ফলো করবেন।
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখলাম, একটু মোমো খেলাম, লোকাল পটেটো চিপস নিলাম। আর এখন আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য, মানে লাস্ট পয়েন্ট যেটা আছে খেচপিরি লেক, তার দিকে। বৌদ্ধ সংস্কৃতিতে খুব পবিত্র বলে মনে করা হয় এই খেচপিরি লেক। এটাই আমাদের লাস্ট স্পট আমাদের এই পেলিং ভ্রমণে।